ইউটিউব আমাকে নাম যশ খ্যাতির পাশাপাশি এতটা পরিমাণ অর্থ দিয়েছে যার দ্বারা আজকে আমি ৩ লক্ষ টাকার আমার স্বপ্নের বাইকটা কিনতে সক্ষম হয়েছি। তোমাদের সাপোর্টে আমি আজ আমার জীবনের একটা অনেক বড় স্বপ্ন পূর্ণ করতে চলেছি। আমার স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ম্যাট ব্ল্যাক, এই বাইকটা আমি আজকে কিনতে যাচ্ছি। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমারও কি এই বাইকটা ফেভারিট। দেখতেই পাচ্ছ স্নান টান করে সাফ সুতরা হয়ে আমার লিওন আমার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে এবার আমার গাড়িটাকে চালিয়ে দেখব। অডিয়েন্স, তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তুমি সত্যি একজন রয়্যাল এনফিল্ড লাভার হয়ে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখো। কারণ 2025-এ ক্লাসিক 350-র অন রোড প্রাইস কত যাচ্ছে, এক্স শোরুম প্রাইস কত, আমি কত টাকা ডাউন পেমেন্ট করলাম, কত টাকা আমার ইএমআই গেল, পার্টসপাতির দাম কীরকম যাচ্ছে, সমস্ত ডিটেলস তোমরা এই একটা ভিডিওতেই পেয়ে যাবে। গাইজ, আজকে আমার খুবই খুশির দিন। কারণ কি ভাই, আজকে ঢালির গাড়ি কিনতে যাবো, বুলেট কিনতে যাচ্ছি, মানে ক্লাসিক 350, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো পুরো ব্লগটা দেখো, সব ইনফরমেশন পাবে যে কত লোন, কত ডাউন পেমেন্ট করছি। ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে কি পৌঁছে যাব, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে রয়্যাল এনফিল্ড শোরুমে পৌঁছে গেছি। এখানকার ভিতরের অ্যাম্বিয়েন্সটা টুক করে একবার দেখে নাও। ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার আমাদের সেলসম্যান দাদা আমার ড্রিম বাইকের কাছে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। চলো, এখানে দাদা সব বুঝিয়ে দিল, গাড়ি দেখিয়ে দিল। এবার টেস্ট ড্রাইভে যাবো, আর ওখানে গিয়ে ওই বিলিং হবে। দাদা খুব ভালোভাবে গাইড করছে। কিছুক্ষণ পর আমাকে টেস্ট ড্রাইভের জন্য সেম মডেলের একটা বাইক দেওয়া হয়। আদৌ বাইকটার সাথে আমাকে মানাচ্ছে নাকি, আমি চালাতে পারছি নাকি, ওয়েট মেনটেন করতে পারছি নাকি, গিয়ার শিফটিং করতে পারছি নাকি, এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য আমি চালিয়ে দেখি। বাইকটা আমি খুবই ভালোভাবে চালাতে পারি আর আমার তো খুবই কমফোর্টেবল লাগলো। এরপর ফাইনাল বিলিং এর সময় যে যে প্রসেসগুলো ছিল সেগুলো একবার তোমাদের সাথে ডিসকাস করি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমাকে কিন্তু এখানে 20 থেকে 25টা সিগনেচার করতে হয়। তার কারণ যেহেতু আমি 1 বছরের ইএমআই করিয়েছি, সেই কারণে আমাকে এতগুলো সিগনেচার করতে হয়েছিল। তো তুমি যদি ক্যাশে নিয়ে নাও তোমাকে এত সিগনেচার করতে হবে। দেখো, আমি 1,20,000 টাকা ডাউন পেমেন্ট করেছিলাম। যদি তুমিও রয়্যাল এনফিল্ডের যে কোনো মডেল পারচেস করতে চাও তাহলে মাস্ট এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। এই সমস্ত প্রসেস কমপ্লিট হতে হতে প্রায় 3 ঘন্টা লেগেছে। আমরা 11টায় এসেছি, এখন 1টা বাজে। বাপরে, 3 ঘন্টা হয়ে গেছে। আমার গাড়িটা এখন ধুয়ে মুছে আর কি মানে সাফ সুতরা করে রেডি করছে। আর সব আমি ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি আস্তে আস্তে। তোমাদের নলেজের জন্য আমি একটা ছোট্ট ইনফরমেশান জানিয়ে রাখি, আমি বর্ধমান শোরুম থেকে আমার ইনফিল্ডটা পারচেস করি। শোরুমে তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট কিচ্ছু দেবে না। আমি জানি না অন্যান্য শোরুমে কি করে কি না করে, বর্ধমান শোরুমে তো জাস্ট জল ছাড়া আমাদের কোনো রকম স্পেশাল ট্রিটমেন্ট করিনি। 3 লক্ষ টাকার একটা গাড়ি কিনছি আমরা, কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাইনি, কিচ্ছু না। দেখতেই পাচ্ছ স্নান টান করে সাফ সুতরা হয়ে আমার লিওন আমার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে এবার আমার গাড়িটাকে চালিয়ে দেখব। তো এবার আমি আমার লিওনকে চালাবো, তোমরাও দেখো আর অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে, আমার সাথে আমার লিওনকে কেমন মানিয়েছে।
এরপর ইনস্টার ফেসবুকের রিলসের জন্য ছোট্ট করে একটা সেলিব্রেশন করি, কালো পর্দাটা আমার নতুন বাইকের ওপর থেকে সরাই। এরপর বাপ বেটা মিলে নতুন বাইক মানে আমার লিওনের ওপর চেপে সোজা গুড়ুম গুড়ুম করতে করতে বাড়ি যাওয়ার আগে তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। কিছুই যে শোরুম থেকে দেয়নি সেটা নয়, একটা হেলমেট, একটা জলের বোতল, একটা গাড়ি ঢাকার কভার, যে কাগজপত্র ডকুমেন্টসগুলো দিয়েছিল তার জন্য একটা ব্যাগ দিয়েছে, ওয়াটার বোতল, হেলমেট, ব্যাগ, বাইক কভার। আমার এই বাইকটার দাম যদি তুমি রয়্যাল এনফিল্ড অ্যাপে গিয়ে দেখো তাহলে 2,59,000 সামথিং টাকা, মানে 2,60,000 টাকা। কিন্তু অ্যাকচুয়াল অন রোড প্রাইস ওয়ারেন্টি নিয়ে 2,65,000 টাকা তোমার থেকে নেওয়া হবে। যদি ইএমআই করো তাহলে সেখানে তোমার আমার যেরকম 12.5% মতো এক্সট্রা লেগেছে, সেক্ষেত্রে আমার বাইকের কস্ট টোটাল 2,98,000 টাকা সামথিং। তো বন্ধুরা তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি, 12.5%-এর মধ্যেই কিন্তু আমার বাইকের পার্টস পাতিগুলো সমস্ত ইনক্লুড আছে। যেরকম ধরো বাইকের পেছনে বসার ধরে বসে যেটা গার্ডটা, ওটা ইনক্লুড আছে, তারপরে লেগ গার্ডটা ইনক্লুড আছে, তারপরে ফুট গার্ডটা ইনক্লুড আছে, তারপরে তোমার ইঞ্জিন কভারটা, এখানে সমস্তটা ধরেই কিন্তু এই 2,98,000 টাকাটা আমার লেগেছে। তো আমি মাত্র 12 মাসের ইএমআই করেছি, তোমরা চাইলে এটা 2 বছরের করতে পারো, 3 বছরের করতে পারো। তো সে জায়গায় আমাকে 15,400 টাকা করে মাসে মাসে দিতে হবে। শোরুম থেকে বাইক বার করার পরেই ডিরেক্ট চলে যায় কালীবাড়ি পুজো দিতে। এ কি, এখানে গিয়ে দেখি অবাক কাণ্ড। তুমি যদি তোমার একটা রয়্যাল এনফিল্ড বাইক কেনো, দাদু কাকু জেঠু সবাই তো সমালোচনা করবেই। বুলেট গাড়ি কিনবে তো এরকম লোকজন তো সমালোচনা করবেই তোমার গাড়ি নিয়ে, মানে কত কথা বলছে ওখানে, বাপরে। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা আওয়াজটা খুব ভালো, একদম ভারী ফালেন আওয়াজই না, একদম ভারী ফালেন আওয়াজই না। হ্যাঁ, খুলে লাগায় তো স্মুথ আওয়াজ। বস, রয়্যাল এনফিল্ড মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। আমাকে এভাবে মার্ক করার প্রয়োজন নেই। রাস্তা দিয়ে তুমি একটা রয়্যাল এনফিল্ডের যে কোনো মডেল নিয়ে বেরো, এইভাবে লোকজন ড্যাব ড্যাব করে তাকাবেই, এটা বাস্তব ভাই। বলো, এই গাড়িটা কেমন হয়েছে বলো? গাড়িটি খুব ভালো হয়েছে। এই গাড়িতে আমি পুজো দেবো, আজকের বাবার দিন, আজকের আমি গাড়িতে পুজো দেবো। কেমন লাগছে বল? গাড়িটাতে খুব আনন্দিত। আজকে ভাই একা চালিয়ে এসছে, সামনে বার জন্য দুজন আসে। গাড়িটা দেখে কেমন ভালো লাগছে? কি সুন্দর গাড়ি হয়েছে ভাই। ঠিক আছে তো ভাই, থ্যাংক ইউ। তো সবাই মোটামুটি খুশি, বাট যখন আমি ঢুকছিলাম গাড়িটা নিয়ে তখন আর কি আসল হাসিটা এসছিল। কিন্তু তখন আমার ক্যামেরাম্যান হচ্ছে ও ঝিমিয়ে গেছিল সারাদিন খাইনি বলে। হ্যাঁ, সবাইকে এসে ঘুম থেকে দেখে তুলতে হয়েছে, কেউ জেগেছিল না। ভিডিওটা একেবারে খতম করার আগে আমি তোমাদেরকে জাস্ট কিছু তথ্য শেয়ার করতে চাই। আমি যে ডিরেক্ট একদিনই গিয়ে দিনের দিনই গাড়ি নিয়ে চলে এসেছি সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি আমি 5/3/2025 বুধবার দিন আমার গাড়িটা পারচেস করি, বাট আমি তার একদিন আগে সোমবার দিন গিয়ে রয়্যাল এনফিল্ড শোরুমের সমস্তটা বুঝে এসেছি। সোমবার দিন আমাকে এরকম একটা অ্যাপ্রক্স বিল বানিয়ে দেওয়া হয়েছিল, যাতে আমাদের একটা ধারণা হয়ে যায় যে এনফিল্ড গাড়ির দাম এরকম হতে পারে। বাইক সংক্রান্ত এনি কোয়ারি, এনি কোশ্চেন, এনি ডাউট আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমার ইনস্টার লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে বলে দাও যে লাইক করবে, লাইক বলো কমেন্ট। আর কি করতে হবে সেটা আমার মা বলবে। কি বলো? বলো সাবস্ক্রাইব। তাকাও, ক্যামেরার দিকে তাকাও। সাবস্ক্রাইব মা বলেছে করতে হবে। ওকে ওয়েট, বাই বাই বলার আগে তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই যে আমি 114 কিলোমিটার সামথিং বাইকটা চালিয়েছি। বাইকটা 114 কিলোমিটার চালানোর পর আমি কি কি অসুবিধা ফেস করেছি, কি কি সুবিধা ফেস করেছি। মাইলেজ ভাই, মাইলেজ আমার ধারণার বাইরে, যে এত কম মাইলেজ কিভাবে দিচ্ছে বুলেট। তো তোমরা যদি এই সমস্ত ডিটেলিং ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে মাইলেজের ওপর ভিডিও বানাও, কীরকম হিট হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানাও। তো তোমাদের মতামত জানাও কমেন্টে, আমি অবশ্যই খুব সুন্দর করে এরকমভাবে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরবো।